দোস্ত মহতারাম বুজুর্গ আন্নাসুলিন নাস বুখারী শরীফে কিন্তু বাজান এই ইবারতটা আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন আন্নাসুলিন নাস, নবীজি বলছেন মানুষ মানুষের জন্যে। কাজী তোমাকেও আল্লাহ যদি জান্নাত দেয়, তুমি আমারে ছুঁয়া জান্নাতে যাইবা না। উভয়কে ওয়াদা দিলেন। আজকেও আমি আপনাদেরকে বলবো, যারা রসুলপুরের মুরিদ, যারা আমার বন্ধুগণ চরমনাই পীরের মুরিদ, যারা চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়া, যে কোনো আল্লাহওয়ালার হাতে হাত রাখছেন, আমার ভাইরা, আল্লাহ যদি আপনাদেরকে দয়া করে মায়া করে কাল হাসরের ময়দানে জান্নাত দিয়ে দেয়, আমাকে কিন্তু আপনারা থুইয়া জান্নাতে যাইতে পারবেন না। আবার আল্লাহ যদি কোনো নেক দোয়ার বরকতে, কোনো নেক কাজের বিনিময়ে, আল্লাহ কোনো এক উসিলায় দয়া করে আল্লাহ যদি আমাকেও জান্নাত দেয়, আমিও কিন্তু আপনাদেরকে ধুইয়া জান্নাতে যাইতে পারবো না। বলেন না ইনশাআল্লাহ। বাজান প্লিজ কেউ কারো দিকে নজর দিবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন। বাবা, মান আরাফা নাফসু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকেও চিনে নাই। এবার ডাক দিয়ে বলে, দোস্ত ওয়াদা দিলাম, এবার বলো স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? বলে দোস্ত পরে বলছি, বলবো, আমাকে আর একটু সাহায্য করা লাগবে। বলে কি সাহায্য বলো না? ডাক দিয়ে বলতেছেন, দোস্ত তুমি আর তোমার বউ এই সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পর, তুমি আর তোমার বিবি তোমাদের এই বাচ্চাকে নিয়ে আল্লাহর কাছে কোনো দোয়া করছো কিনা? ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার বিবি 7টা দোয়া পড়েছি, কোরআনের 7টা আয়াত পড়েছি। 7টা আয়াত, কোনো আয়াত পুরা পড়ছি, কোনো আয়াতের অংশ বিশেষ পড়েছি। এই 7টা দোয়া ওখান থেকে শুরু করে এখন পর্যন্ত করতেছি। বুজুর্গ ডাক দিয়ে বললেন, দোস্ত এই 7টা আয়াত আমার একটু জানা লাগবে, তাইলে স্বপ্নের ব্যাখ্যা করা সহজ হইয়া যাবে। আমার ভাইরা, কিতাবের লিখক লিখে, কোন বাপ মা, কোন স্বামী স্ত্রী যদি স্ত্রীর গর্ভে সন্তান আসার পরে এই দোয়াগুলি পড়ে, দোয়াগুলি আল্লাহর দরবারে করে, ওই বাপ মার সন্তানকে, ওই স্বামী স্ত্রীর বাচ্চাকে আল্লাহ তাআলা জগতের মধ্যে আলেম আলেমা বানায় দেয়, নুরানি সন্তান বানায় দেন, আল্লাহওয়ালা বান্দা হিসেবে কবুল করিয়া নেন। বাজান রে, এই আয়াতের অংশগুলি এবং আয়াতগুলি আমি বলবো, তবে বলার আগে পানি ভিজা চোখ নিয়া, আমার বাইরা ভাঙা মন নিয়া, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাত যেহেতু আল্লাহ বারবার মক্কা মদিনায় নেন, এই তো পরায় কয়েক বছর যাবৎ সোনার মদিনায় রমজান মাস থাকতে হয়, ঈদ করার পরে তারপরে বাংলাদেশে আসতে হয়। আমি আপনাদেরকে ওয়াদা দিলাম, বলবো না আপনাদের জন্য দোয়া করতে। যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতটা আমি আপনাদের কাছে একটু বিছাইলাম। পৃথিবীর সবচাইতে দামি পাতার নাম কোরআনের পাতা। আমার বন্ধুগণ, ওই মা বাবার দরদি সন্তান হইয়া এই কোরআনের পাতাকে মহব্বত করিয়া, কোরআন কারীমের পারার সংখ্যা 30 পারা, 30 পারা কোরআনকে ভালোবেসে এই ময়দানে এমন কোন বাজান আছেন নাকি? এমন কোন সোনার বাজানা, সোনার বাইরে আসেননি? 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকার নগদ আপনি আমার হাতে দিবেন। 30 জন গোলামের কাছে 30,000 টাকা আমি আপনাদের কাছে একটু চাই। একটা নিয়ত করে মা বাবা দরদি সন্তান হইয়া 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা আমার হাতে দিবেন। হুজুর, আমি 30 জনের মধ্যে আমি একজন আপনার হাতে দিলাম, আপনি আমার বাপ মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। মুসাফিরদের দোয়া না ফিরায় দেন না। 1 পারা কোরআন, মাশাআল্লাহ, আয় আল্লাহ, আপনার একজন গোলাম 3000 টাকা 3 পারা কোরআন শরীফকে মহব্বত করে আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ দানের উসিলা দানকারী বংশধর কবর আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই দানের খবর মদিনায় পৌঁছে দেন, বলেন আমিন।